কানুবান্দার ঘাটে পৌঁছে গেছি, তাই না? হ্যাঁ রে, এখানেই তো আমরা একটা মাছ ধরবো। অবশ্যই। এই রেডি হো। আরে দাদা, হ্যাঁ বল। তুই ওইদিকে যাবে? হ্যাঁ অবশ্যই। তুই এটা একটু পরিষ্কার কর দেখি। তোর জ্বালায় আর বাঁচি না, পরিষ্কার করতে করতে আমার জীবনটা শেষ। একটু কর না দাদা। এই শান্তনু। দাদা পড়িও না জানো? না না, পড়বো কেন? আচ্ছা ঠিক আছে, নে। খেলা হচ্ছে। হ্যালো হ্যালো বহুদিনে পরে এলামি গো। দাদা তাই নাকি? একটা একটু করে দেয় না? আশাকে সালাম হারাবো আমার সখী, সখী গো। দাদা একটু
ওরে জল ভরে ওগো সখী বলো ওইদিকে তাকিয়ে দেখ একশো বৈদেশে এসেছে আমাদের ঘাটি। ওগো সখী বলো তুমি একবার বলে দেখো না এই ঘাট ছিড়ি সে অন্য ঘাটে বসে সরিয়ে ফেলাই। দেখো সখী যে কোনো সত্যি হোক না কেন সেই ঘাটে আমি চান করে ছাড়বো। ঠিক আছে সখী তুমি জিজ্ঞেস করো। ওহে বদেশি লখায় ওকে না তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে বসে ফেলাও, সবে মাত্র একটু করে হলো আমরা এখানে চান করবো। তোমরা চান করবে অন্য দেখো ঘরে চান সখী করো সে আমার কথা শুনলো না। তাই ওগো সখী বলো তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি একবার জিজ্ঞেস করে দেখি। তুই গেলে দিবে বোন। ওহে বৈদেশি লখাই তোমাকে বলিনি দাদা, তুমি একটু ছাই দিয়ে দাঁড়াও। ওকে
ওহে বদিশি লখাই ওকে কন্যা এই ঘাট ছিড়ি হ্যাঁ। তুমি অন্য ঘাটে বসে সরি ফেলা সবে মাত্র 2 টাকার হলো ওহে বদিশি লখাই ওগো কন্যা। আমার সখীকে নিয়ে আমি এই ঘাটে রোজ রোজ স্নান করি তুমি একটু সরি ফেলাও তোমার বর্ষি অন্য ঘাটে গিয়ে চান করো ওহে বদিশি লখাই ওকে কন্যা তুমি যদি বর্ষি সরে না ফেলাও তাহলে তোমাকে আমি যা তুলে ডালি দিব ওকে কন্যা বলো তুমি যদি দাঁত তুলে গাড়ি দিতে পারো আমিও বসে বসে শুনবো তুমি তাই শোনো এই ঘাট
বৈদেশি লখাই, তুমি আমার মাটির কলস ভেঙেছো, আমার এখন কি হবে? ওগো কন্যা, ভেঙেছি তোমার বাড়ির কলস, তাতে কি হয়েছে? আমি যদি তোমাকে সোনার কলস দিয়ে দেবো না? ওহে বৈদেশি লখাই, হ্যাঁ, বলো। তুমি যদি দিতেও পারো আমি নিতেও পারবো, দিতেও পারবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমার কলস যেন আমার কাছে আসি। ঠিক আছে। ঠিক আছে, তবে বিদায়। বিদায়। ওগো দাদা, হ্যাঁ, তবে একটি কথা, হ্যাঁ, বল। এই যে এই কন্যার বাড়ির কলস ভেঙেছি, হ্যাঁ, তাকে তো আমি বলেছি সোনার কলস দিব, এখন কি উপায় হবে? তুই সব সময় বেশি একটু ফুটানি দেখা, কেন? যেটা পারবি না সেটা কহিস কেন? আরে দাঁড়া, শোন, একটা কাজ কর, বল। আর উপায় আছে, চল আর পানের ওখানে চল, তবে শোন, ব্যবস্থা হবে। একটু দাঁড়া। হ্যাঁ, হরে ঢেউ লাগিয়া ভাঙলো কলস, ও হাতে রইলো কাঁটা রে, ও ঢেউ লাগিয়া ভাঙছি কলস, হরে ঢেউ লাগিয়া ভাঙলো কলস, হাতে রইলো কাঁটা রে, ঢেউ লাগিয়া ভাঙলো কলস। এবার মনে মাটি হবা, এবার মনে মাটি হবা, তাকি ভাইয়ের বাড়ি গোটাবো, সোনার দেখা কলস হইরায়, সোনার দেখা কলস হইরায়, থাকো বেলার কাছে রে, ঢেউ লাগিয়া ভাঙলো কলস। এবার মনে সোনা হবা, তাকি ভাইয়ের বাড়ি গোটাবো, এবার মনে সোনা হবা, সোনার ভাইয়ের বাড়ি গোটাবো, সোনার দেখা নাক ফুল হইয়া, সোনার দেখা নাক ফুল হইয়া, থাকো বেলার নাকে রে, এবার মনে সুতা হবা, তাকি ভাইয়ের বাড়ি গোটাবো, এবার মনে সুতা হবা, তাকি ভাইয়ের বাড়ি গোটাবো, সোনার দেখা সোনার দেখা আগে বেলার বুকে রে, ঢেউ লাগিয়া ভাঙলো কলস। যাই হোক দাদা, হ্যাঁ, কলস তাকে দিব বলেছি, কলস তো দিতে হবে। অবশ্যই তাকে এখানে কি পাল পাওয়া যাবে? খোঁজ করতে হবে। আচ্ছা ঠিকই। আগো, এখানে কি পাল মিলে? হ্যাঁ বেলে, তার নাম কি? অতরম সীতারাম পাল। ডাকলে আসবে? অবশ্যই। আরে, দাদা, অধরম সীতারাম পাল, ডাকলেই আসবে। তাই? দে, ডাক দে। কোথায় দাদা ধরম সীতারাম পাল? এরা ভাই এরা ভাইয়া ভাইকে ডাকিল রে, বলে সীতারাম পাল, বৈশাখ মাসে চাঁদ ঘোরানো ভাইয়া ভাইকে ডাকিল রে। দাদা, দাদা,
আমার ডেকেছো? তোমার নাম সেই অধরম চিদারাপাল? হ্যাঁ তবে দাদা হ্যাঁ আমাকে একটি কলস করে দিতে হবে। দাদা হ্যাঁ। কলস তো করাবো। কলসটি কত ভরি এবং কত ওজনে? দাদা হ্যাঁ কলস গড়াবো 50 ভরি। 50 ভরি। হ্যাঁ কত টাকা লাগবে? 50 কাঠ সোনার দাম কত তুমি জানো? কত দাদা? বেশি না, 40 কোটি। আচ্ছা এটা দেবো। দাদা হ্যাঁ। আমি কিন্তু ক্যাশে নেবো। ক্যাশেই দিব। ক্যাশে দিব? ক্যাশে দিবে? হ্যাঁ। ঠিক আছে আমরা এসব। তারপর একটি কথা, হ্যাঁ আমি ভেঙেছি মাটির কলস, হ্যাঁ হ্যাঁ, তাকে দিব স্বর্ণের কলস। অবশ্যই। এই যে কানটা হ্যাঁ হাতে নাও। না না, আরে দাদা কানটা হাতে দিবে তো। আমার হাত তো ভাঙা। এই দাদা তুমি কি পাল? অবশ্যই। এই কানটার সঙ্গে হ্যাঁ যে করে হোক হ্যাঁ, মিল করে দিব, তাই তো? মিল করে দিতে হবে। বেশ, আমি তাই দেবো। আচ্ছা ঠিক আছে কিন্তু তাহলে টাকা আসি। কিন্তু ক্যাশে, টাকা কিন্তু ক্যাশে। ক্যাশিয়াই দিব। হ্যাঁ আমি কি তোমার মতো ভিখারি নাকি? না না, এই এটা ছোট লোককে। ওরে শালা, ছোট লোক তো নয়। ঠিক আছে ওই দেখে নেবো। আচ্ছা ঠিক আছে। তোমরা এসো। দাদা হ্যাঁ। আগে কি অ্যাডভান্স দিতে হবে নাকি? না না, নো টেনশন নো টেনশন। এই শোনো, হ্যাঁ আমি কিন্তু ক্যাশে নেবো। ক্যাশেই দিব। হ্যাঁ দাদা হ্যাঁ। তুমি তো চিটার নয়। আমি ঠিক কেন? আচ্ছা ঠিক আছে তাহলে কলেজটি করাবে। কলেজ ঠিক আছে। করানো হয়ে গেলে আমাকে অবশ্যই ডাকবে। অবশ্যই আমি কেমন ডাকবো। সুন্দর হ্যাঁ। কলেজটি হবে সেই শিখতুন তো। দাদা শোনো, হ্যাঁ কলেজ গড়াবো, তারপর কি করবো? আমাকে ডাকবে আর কলেজটিতে নাম লিখবে দাদা। বেশ, প্রথমে লিখবে সোনার লক্ষ্মী দাস, হ্যাঁ। তারপরে লিখবে বেহুলা বেহুলা সখী, হ্যাঁ। তারপরে লিখবে অধরম চিদারাম পাল। বেশ, কামড়া দিস না, কামড়া দিস না। শহীদ ভাই, তাহলে ভালো করছি। রুবেল ভাই, শহীদ ভাই কিন্তু বসে। দাদা হ্যাঁ একটা কাজ করিস তো দাদা। কি? হার লাগে একটা খোরা টোরা বানাস। ও তোমার লাগে ঘোড়া বানাবো? হ্যাঁ হার একটা আছে। তোমারও একটা আছে? হ্যাঁ ঘোড়া কিন্তু আলাদা। ওটা দিব। ঠিক আছে। রিয়া টানার জিহিব হ্যাঁ। তুই না প্রেমে ও জীবন তোর আর তুই না বাকি ও জীবন তোর আর তুই না বাকি। জানো, আমার মনে হয় মালিক সাহেব কেউ বলতেছে শোনা দরকার। একটু একটু অপেক্ষা। আগো হ্যাঁ জি, এদিকে আসো। কি হয়েছে? কি জন্য ডেকেছে আমাকে? বাগানে ফুটেছে ফুল বন্ধুরে তুই জানলি না মানুষের হইলি
একা গাইলে তো ভালোই গান দ্বিতীয়টা নিয়ে একটু গাই এদিকে আইসো তো হ্যাঁ জি বলো। শোনো, তোমাকে নিয়ে একটু আনন্দ করি ওই যে একটা লে খালি লড়বে আর একটা কি করবে হার খাই দিবে তবে না কাউকে দেওয়া যাবে না আমি লিয়ে করবো তাই বলছো? ওই ওই আচ্ছা ঠিক আছে। ওই তোমাকে আমি রাখবো ধরে কখনো তোমায় ছাড়া বাজবো না। সত্য বলছো? না ভোগা দিয়ে আমার বিশ্বাস হয় না। জীবনে কোনো হলে রাখবো বুকে, জীবনে কোনো হলে রাখবো বুকে। লে লে। বড়ে বড়লে রাখবো তোমায়, চলে যেতে দিব না। রাখবো ধরে, তোমায় ছাড়া বাঁচবো না। রাখবো ধরে, তোমায় ছাড়া বাঁচবো না। বড়ে বড়লে রাখবো তোমায়, বড়ে বড়লে রাখবো তোমায়, চলে যেতে দিব না। তোমাকে আমি যে ভালোবাসা তুমি দিয়েছো আমার এর চেয়ে বেশি কিছু পৃথিবীতে যে ভালোবাসা তুমি দিয়েছো আমায়, এই ভালোবাসা যেন পৃথিবীতে নাই। এই বনে প্রাণে দেখেছি তোমায় তুমি যে আমার হৃদয়ের হৃদয় এই প্রাণে প্রাণে দেখেছি তোমায়, জীবন মরণে তোমায়। যেও না আমার সাথে পরে আবার লড়ব। দুনিয়ার সব করে দেখ তুমি আর আমি বাঁচাতে দেব আচ্ছা যেও না আমার সাথে কাছে আসো না ডর লাগে। রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। জীবন মরণে রাখবো তোমায়, জীবন মরণে রাখবো তোমায়, ছেড়ে যেতে দিব না। জীবন মরণে রাখবো তোমায়, জীবন মরণে রাখবো তোমায়, চলে যেতে দিব না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। দুটি চোখে যেন স্বপ্ন সারা সেই দুটি চোখে যেন তুমি দেখতে পাও যে ভালোবাসা তবু দিয়েছো আমায়, এই ভালোবাসা যেন পৃথিবীতে নাই। এই বনে প্রাণে দেখেছি তোমায় তুমি যে আমার হৃদয়ের হৃদয় বনে প্রাণে দেখেছি তোমায় তুমি যে আমার যেও না আমার সাথে সত্য বলছো? আরো দুই না ঠিক করে বেড়াই কেমন করে? কেমন করে আবার বলো আমার যে ডর লাগছে। অনেকদিন ধরে তোমার শুনিনি তাই। সব ঠিক হয়ে যাবে আমি থাকতে তো ভয়ও নাই ভরসাও নাই বুঝছো? আচ্ছা ঠিক আছে। তোমার যেও না আমার তুমি কি কান্না করছো? আমার করে হা করো না।
গো স্বামী ও তুমি কোনোদিন তো আমাকে ছেড়ে যাবে না 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 সত্যি বলছো না অবশ্যই যাবো। ওদের সাথে তো যাবে না না আচ্ছা ঠিক আছে তুমি আইলে দাদান পাগল রে আমানে স্বামী গো তুমি ঢুকছো ঢুকছো তোমার বর্ডার কেন ঢুকছে কিছু ছুটছে জানো না আমি ঢর করি চলো আচ্ছা ঠিক আছে চলো দাদা 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 অনুষ্ঠানটা শেষ করলে এখন মার পালা। কোথায় গো বাড়ির ভিতর ডেকোটার মিস্ত্রি এসো কোথায় গো ডেকোটার বাড়ির মিস্ত্রি ভিতর। এসো কোথায় গো বাড়ির ভিতর কোথায় গো হ্যালো কি হচ্ছে গো স্বামী ঘরের ভিতর এদিকে এসো শোনো বলো কোথা থেকে ওইটা শিশে এসেছে তাই নাকি হ্যাঁ তার একটি সুন্দর বড় করে দিতে হবে তাই তা তোমার লাভ কি স্বামী তুমি কি নেবে আমি কি নেব হ্যাঁ, আমি হাতে ছিটি গোল পরে আছি সুরের ভালা নেব ঠিক আছে আমি তোকে করে দিব শোনো বলো কলসিতে করোনা হয়ে গেলে সর্বপ্রথম লিখবে সোনা লক্ষ্মীটার তারপর লিখবে দেওলা সতীটার তারপর লিখবে এ ভগবান নাম। ঠিক আছে স্বামী আমি তাই করবো তার যেন বলা থাকে ঠিক আছে স্বামী তাহলে আমি এখন আসি কেমন কলসটি নিয়ে দাও স্বামী ও তোমার কাছে হানি পাইছি নাই নাই স্বামী বাবা দেখি বলছি এই তো এই শোনো বলো এই তো দেখতে পেয়েছি আমার হাত পা ভাঙা তো শোনো বলো বলছি ঘটনা হয়ে গেলে তাকে ডাকবে নামগুলো লিখো ঠিক আছে স্বামী শোনো থেকে আমি এখন আসি কেমন তাড়াতাড়ি যাও তো তুমি বন্ধুসী
আমার স্বামী হ্যাঁ কলসিতে নাম লিখতে বলেছে, তো নামটি লিখি এবার। কি তোমার মায়া কোথায় তো স্বামী? এই তো আমি রাস্তার মাঝখানে। এসো তাড়াতাড়ি। হ্যাঁ যাবো তো, রাস্তার মাঝখানে ভিড়। ছাড়ো, বলো স্বামী। কি ঘটনা হয়েছে? হয়েছে স্বামী, নাম লেখা হয়েছে। হয়ে গেছি। বেশ রাখো, রাখো মাঝখানে। এই নিন স্বামী, ভালো করে দেখে নিন। হ্যাঁ দেখছি, তুমি আমাকে গান শোনাও দেখি, শোনা। তাই নাকি সখী? হ্যাঁ গান শোনাও দেখি, কেমন পারো। আরে কুমারের পোলা, তুই আমারে কলি বলা। আরে কুমারের পোলা, তুই আমারে কলি বলা। তুই আমারে কলি দিবানা। রে কুমারের পোলা, তুই আমারে Bye.
কলস কি ঘোরা হয়েছে হয়েছে স্বামী। তা দেখি নাও স্বামী। ওরে তোর তো তোমার তো নষ্ট তা দেখি স্বামী, হ্যাঁ তবে আমি আসি স্বামী। হ্যাঁ এসো আমার হাতের বালাটা নিয়ে এসো সাথে। অবশ্যই কোথায় ভাই গোজা সিস্টেমে কোথায় ভাই গোজা সিস্টেমে এলাম দাদা এলাম। কোথায় তুমি দাদা হ্যাঁ আমার কলস গণনা হয়েছে, অবশ্যই নাম লেখা কি হয়েছে? হ্যাঁ তবে দাও দেখি। এই নাও তোমার কলসখানা তবে দাও দেখি দাদা। তুমি এই নাও দাদা হ্যাঁ কলসটি দেখতে পারো নি? তোমার পার্টনার কোথায় আছে, তুমি এই নাও দাও। আমার ঝলক দে। তুমি এই নাও তোমার কলসখানা দাদা দেখো কলসি থেকে নামরা হয়েছে দাদা হ্যাঁ কলসটি খুব অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ কিন্তু একটু ভারী বেশি। কারণ স্বর্ণ ওজন তো বেশি দাদা আমি তোমাকে বলেছিলাম একটু কম দিও। না তুমি বলতে দেখতে বেশি নাই দেবো আমি মনে তুমি যদি করেছিলাম কাম তুমি করবো না চিটার। আমি মনে করেছিলাম তুমি চিটার, কিন্তু অনেক সৎ। না, চ্যাংড়া এমনি ব্যবহার যত খারাপ হয়, দাদা চরিত্র ভালো। ওর ক্যাশটা ওকে দিয়ে দাও। এ, না দেখি গ্যাস এ, না না হাত দিলে তো হবে না গ্যাসে নেবো দাদা দেখো তুমি কি ওকে ভোগা দিয়েছো নাকি? ভোগা দে না ওরে 10 কোটি এ, না দেখি আমি কথা যা কাজ হতো। হ্যাঁ আমরা যত হ্যাঁ যা করি হ্যাঁ হ্যাঁ দাদা, আসি এখন তোমার। হ্যাঁ দাদা দাদা আশীর্বাদ করে আমার তুমি জিনিস বেঁচে করে থাকো। কি ঘুষ নেবে নাকি আচ্ছা, হ্যাঁ না। আর পাগল যে বকনা বলবো খাবো পাগলিনী রে 10 কোটি টাকা শুধু তোমারে পাগল খাবো, পাগল হবো, পাগলিনী রে, 10 কোটি শুধু তবে যাই হোক দাদা হ্যাঁ, কলসটা অনেক সুন্দর হয়েছে, নামগুলো খুব সুন্দর সুন্দর এবার হয়েছে। সব কথা। তাই না? হ্যাঁ। তবে এখন আমি কাকে কলস দিব? তাকে তো ডাকতে হবে, তাই এ, না? ডাক দে। কোথায় বেহুলা বেহুলা সখী? হে বদিশিলা ভাই বলো। আমার কি কলস করানো হয়েছে হয়েছে, তবে দাও দেখি তবে এইদিকে এসো। তাই নাকি হ্যাঁ ওকে কলস দিলে তুমি হাত হয়ে যাও। হুম। দাদা ও, কলসটাকে দিব। দে, দিব? দে। ও কখন না বলো তবে এই নাও, তবে দাও শক্ত করে ধরবে, অবশ্যই ভারী কিন্তু। যাই পারে তাই হোক তবে নাও। সখিলে সখী ছেলেটা আমাকে ভুলাচ্ছি তুই একবার চেয়ে দেখ না সখী ওই বৈদেশিক ভাই ও গো, দেখি তবে দাদা এ, তুই দে। তবে নাও। সখী আমাকেও দিল। একটা কাজ কর, তুই হাঁকে ঠেলে দে। আচ্ছা দিব এবার। হে বৈদেশিলা খাই ও কখন না কলসটা আমাকেও দিলে না আর আমার সখীকেও দিলে না তবে আমাকে কলসটা দাও দেখি তবে নাও। তবে দাও এই নাও। সখী কলসটা আমাকে দিয়েছে তাই না তাকে আমরা কি দেবো বলো তো তাই নাকি আমারি বাড়ি তাই নাকি?
তুলে জবের মাল রে এই শরীফের খচ্চর উঠে এইটা আই ওগো সখী ছেলেটা অনেক দেখতে অনেক সুন্দর তাই না সখী ওই ছেলেকে নিয়ে আমরা একটু আনন্দ করি করবো বাবা তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ আই তুমি যে আমারি 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 তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারি অন্তরে তুমি এমন ভালোবাসা অন্তরে তুমি এমন ভালোবাসা জীবনের চেয়ে কিছুই নাই দামি জীবন তোমায় দিলাম আমি জীবনের চেয়ে কিছুই নাই দামি জীবন তোমায় দিলাম আমি আমাকে তুমি যেও না ওহে বদিশিলা ভাই বলো ওদিকে তাকিয়ে দেখো একটি ডালে দুইটি পাখি কত মিষ্টি সুরে গান গাইছে সত্য বলছো সত্যই
সত্য সত্যই সত্য ওইদিকে তাকিয়ে দেখো না। দেখি দাদা কোনটা কোথায় গেল? লে অন্তর তুমি গেল ও যে বললো আমাকে ভালোবাসে। কোনটা তো গেল গেল আমারও গেল আমও গেল ছাড়াও গেল তাহলে চল এখন এখন কি হবে? চল দেখি। কলমে কিনা আমারটা গেল কেন তাই বলে কাঁদতে হবে? ও বিধি দুনিয়াতে এত ভুলার নেই। কলমে নাই কালি দাদা আবার দিব। হ্যাঁ আমার এই পুরা কপালে আরে কি আর কি চেয়ে আমাদের কালো। এই দাদা আবার আসবি। আরে হার ভুল পাই না চল আসি আবার আসবি। চল চোখে জল কইলি খারাপ বেড়েছে খরা মারেছে। ও বিধি কলমে কিনায় কালি রে দাদা দেখতে দেখতে অনেক দিন গত হয়ে গেল তাই না? যাবে তো চ তবে বেহুলা বেহুলা শরীরকে আমি দেখতে পাচ্ছি না রে দাদা। হ্যাঁ তাকে ছাড়া যে আমি বাঁচবো না। শোন বলো আরে আমি তো আছি রে দাদা হ্যাঁ তুই থাকলে কি হবে? তোর যত টেনশন হ্যাঁ। কি করবো আমি তাই হ্যাঁ। এই না হলে আমার দাদা তাহলে বল দেখি কোথায় গেলে দেখা পাবো? একটা কাজ কর হ্যাঁ তোর মর্জিনা দিদি আছে আছে তাকে ডাক দে ডাকলে? সব কিছু বলে দেবে সত্য? হ্যাঁ আমার দিদি জানে? দে ডাক দে সত্য বলছো? অবশ্যই কোথায় দিদি মর্জিনা? আমার দাদা আমার কেটে গেছে, আমি যাবো ওই পথ ধরে। কোথায় দিদি মর্জিনা? কি হয়েছে দাদা? ওগো দিদি বলো আর কি হবে? এমন কি হয়েছে? এদিকে এসো বলো দাদা দিদি। বলো। আমি শুনেছি তুমি নাকি ওই বেহুলার সঙ্গে একই স্কুলে এক ক্লাসে লেখাপড়া করো। ঠিক শুনেছো দাদা, সত্য? সত্যই। তাহলে কোথায় গেলে তার দেখা পাবো তুমি কি বলতে পারবে? দাদা বলো আমার কাছে একটি উপায় আছে, কি তবে উপায়? কি শর্ত দাদা। কি শর্ত দিদি? আমি যে কথাটি বলবো হ্যাঁ এই কথাটি যেন আমাদের তিনজনের মাঝে থাকে দাদা। দিদি কোনোদিনই কেউ পাবে না। ঠিক আছে দাদা। এই চাঁদিনগর হইতে চাঁপাইনগর পর্যন্ত তুমি যদি একটি মেলা বসাতে পারো তাহলে আমার বান্ধবীর দেখা পাবে দাদা। তাই হ্যাঁ, মেলা বসালাই উনি আসবে। তাড়াতাড়ি মেলা বসানো ব্যবস্থা। ঠিক আছে দিদি। ঠিক আছে দাদা। ওগো দাদা হ্যাঁ দিদি কি বলে গেল জানো? হ্যাঁ এই চান্দিনগরে আমি যদি একটা নয়া বাজার বসাতে পারি, ইছানীনগর থেকে চাম্পাইনগর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তাহলে সেই বেহুলাকে ধরতে পারবো। লে একটা ঢোলিকে ডাক দে ঢোল দিয়ে দে তাহলে একটু ঢুলির প্রয়োজন তাই না? হ্যাঁ
কোথায় দাদা নয়া ঢুলি? এই তো দাদা, আমি তো রাত বয়ে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। অবিধি বলো মেঘনা দাদা ভাই কাছে গেছো? তোমার নামই সেই নয়া ঢুলি? হ্যাঁ দাদা হ্যাঁ, আমি একটি কথা বলবো। বলো দেখি। আমি চান্দিনগর হইতে চাম্পাইনগর পর্যন্ত হ্যাঁ একটি নয়া বাজার লাগাবো। হ্যাঁ তুমি কি পারবে ঢোল পিটতে? দাদা, ঢোল তো পিট কই? হ্যাঁ দাদা, বলো। ওই মেলাতে কি কি পাওয়া যাবে বলো? এই মেলাতে পাওয়া যাবে। হ্যাঁ তাহলে শোনো, বলো দেখি। আলতা, আলতা, পিতা, পিঠা, শোনো, পাউডার, ইলিশ মাছ, ঘটি, আর এই মতো চ্যাংড়া ছোড়া সাদা পোকা চোদা। দোকানে দেবে? না দাদা, ফিরি দিবি। আমার মতো কত কত যুবক ছেলে। বেশ দাদা, নগদ। আচ্ছা মেলা তুমি লাগাও, ঠিক আছে। এই মেলাতেই তোমার সঙ্গে আমার দেখা হবে, অবশ্যই কিন্তু আমি আসবো আড়ালে। আসো। ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে, জলদি করে মেলা বসাও। চুরকায় আলার সায়া কত টাকা দাদা? দেখি তোর বাংলা ঢোল, এটা তালা খোল, একটা খোল খুলবে না। ঠিক আছে বাজা, ঢোল ঢোল ঢোল। কিসের ঢোল? মাটির ঢোল, বাজে কা? চামড়া বিষয়? নিতে হয়। ছাড়ো, বলো। কোথা থেকে এক বৈদা শিশিল এসেছে। এসেছি। সে ঈশান্য নগর থেকে চাম্পাই নগর পর্যন্ত একটি নয়া বাজার লাগাতে। সেখানে কি কি পাওয়া যাবে? হায় হায় ভগবান, আমরা বাদে মনে হয় যতগুলি সদস্য রয়েছে, আমার মনে হয় বহুত কিছু পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? আয়না, আয়না। আয়না আসো। মতলব কিন্তু ভালো লাগছে না। তোমার প্রতি বুঝতে ভালো লাগে। এই কি শোনো, আয়না, আয়না, চিরুনি, চিরুনি, ইলিশ মাছ, ইলিশ মাছ, বটি, বটি, আমার মতো, তোমার মতো, ওই যে ঠসা মামার মতো মামার মতো। পান খাওয়া যাবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, এসো। আমি মাকে বলে বিজয়াদের নিয়ে সেই বেলাতে আসবো। যাও। মানুষ বাংলা বনে ধরে ধরে বাঁশি বাজায়। বাঁশি বাজাচ্ছে রে সখী, বাঁশি বাজাচ্ছে। ওই না বাঁশির সুরসুরিয়া, ওই না বাঁশির সুরসুরিয়া। আমার একমাত্র মা বেহুলা, সে স্কুলে গিয়েছে, নদী ঘাটে চান করতে গিয়েছে, সে এখনো ফিরে এলো না কেন? কোথায় মা বেহুলা? মা, মা গো, আমি নদী থেকে ফিরে এসেছি গো মা। ভালো করছিস মা, অনেক টেনশনের মধ্যে ছিলাম। ওগো মা, বলো মা, তবে একটি কথা। কি কথা? ওগো মা, বলো। তোমার গলা ছোট হয় না মা? আসি বলে আমার গলা বড় মা। ওগো মা, বলো।
মনে বড় শখ জেগেছে কি আমার সেটা শখ জেগেছে? বাজারে বাজার করতে যাবো বাবা। ওই বাজারে যেতে আমাকে যেতে হবে না মা। ওগো মা, বলো, আমি তো একা যাবো না, আমার সঙ্গে কে যাবে? আমার সখী যাবে। আমার সঙ্গে অনেক দুষ্টু মা, আমার সখী অনেক ভালো। অনেক দুষ্টু। বাবা, যাহারে যাবো, নতুন একটা শাড়ি পাবো। বাবা, যাহারে যাবো। মাগো, আমার সঙ্গে অনেক দুষ্টু মা, কেউ না। যাচ্ছি মা তুই ওই বাজারে, আমার শাড়ি পরে আছে। যাচ্ছি মা তুই ওই বাজারে, কেউ না। বলো মা, করো না। না মা। কেউ না মা। যাচ্ছি মা তুই ওই বাজারে, বলবে না যাবো জানে, জাদু ঘরে যাবে। কেউ না মা, কেউ না মা, কেউ না। কেউ না। কেউ না মা, বাজারে। বেশ মা, মানবি না যখন সখীকে নিয়ে চট করে যাবি, আর সে চট করে ফিরে আসবি। ঠিক আছে মা, আমি চট করে যাবো। আর সে চট করে ফিরে আসবো। আমি বিদায়। আমি ফেরওয়ালা এ শহরে
পাঁচশো তো হায় রে শালা তোর মাথা দুর্বল নামা ধরিস মেলা পত্র হ্যাঁ নামা ঠিক নামা শোনে ও শালা এদিকে বস শোনে তোর শরীর দুর্বল তো দোকান মেলা হ্যাঁ কাস্টমার অবশ্যই আসবে কাস্টমার তো আসবে হ্যাঁ। তুই তো বাদাম দে তুই দাদা হ্যাঁ তবে দাদা হ্যাঁ এটা কিসের বাজার দাদা? কাছে আসো এই অভ্যাসই তো খারাপ। এটা ঠেলাঠেলি বাজো দাদা হ্যাঁ ঠেলা ঠেলির বাজার? হ্যাঁ ও ঠেলা ঠেলির বাজারে গেলাম, ও চারটা ঠেলা খায়া এলাম, ও ঠেলার বদল নিয়ে গেলাম কাকে যেন এই মন। তুমি সাহেব হইলা মামুনের আপন তাই নাকি প্রাণে সাসা গো, তুমি সাহেব হইলা মোহিনীর আপন। ও ঠেলা ঠেলির বাজারে গেলাম, চারটা ঠেলা খায়া এলাম, ঠেলার বদল নিয়ে গেলাম কাকে যেন এই মন। তুমি সাহেব হইলা মাহির আপন সাসা গো, তুমি সাসা হইলা মামুনের আপন। ঠেলার বাজারে গেলাম, সাতটা ঠেলা খায়া এলাম, ঠেলার বদল নিয়ে গেলাম কাকে যেন এই মন। তুমি সাসা হইলা মোহিনীর আপন, সাসা গো, তুমি সাসা হইলা মোহিনীর আপন। দাদা এখানে কি শাড়ি পাওয়া যায়? যায়। তবে দেখাও দেখি। এই একটু দেখা দেখা শাড়িটা দেখা একটু দেখাই দে তো ভাই। আরে তুই দেখা দোকানে খুবই ভিড় একটু আমার শরীর তো দুর্বল ও আচ্ছা দাদা শাড়ির নাম কি দাদা? বেনারসি বেনারসি? হ্যাঁ তাই নাকি? সখী শাড়িটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ অনেক এই শাড়ি আমরা কিনবো সখী। আচ্ছা ঠিক আছে আসো ইয়া আমি দে শাড়ি দোকানে হাই শাড়ি বেউলা তো বেউলা শাড়ি হাই করে গো।
পরিষ্কার করে এই নিয়ে এসো, এই নিয়ে এসো। তবে এই নাও দাদা আয়না বলে ঝাপসা, এবার আয়না বলে ঝাপসা তোর পায়ের কষো পরিষ্কার করি। সখী দেখ না আয়নাটা অনেক পরিষ্কার হয়েছে হ্যাঁ সখী, অনেক পরিষ্কার হয়েছে। তাই দাদা এখানে কি ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ, ইলিশ মাছ মানে কাঠ মাছ। কই দেখি এই যে দাদা এটা তো ইলিশ মাছ না এটা হচ্ছে কাঠ মাছ তাই নাকি দাদা, হ্যাঁ, এখানে কি বডি পাওয়া যায়? যাই। আমি যাও দেখি। এই যে দাদা, শক্ত তো। শোনো, হ্যাঁ? খবরদার দেন এই দিকে ছেলে মানো না, কাটে যাবে কিন্তু। দেখি দাদা। এই, এই যে বেহুলা কিনে ইলিশ মাছ এই যে সেই মদিনে বাসরে গানে বাসর আয়নার
ওহে বলিস লখাই, আমাকে যদি এতই ভালোবেসে থাকো তাহলে আমাকে ভুলে থেকো না। ওকে কন্যা, বলো, কখনোই ভুলে থাকো না। তবে বিদায়, বিদায়। তবে বিদায়। বিদায়। বাবা হিরে তুই রাখতে ব্যথা কিনা সব তো ফাঁকা তবে আরে গোলমাল পাকায় নিতে ব্যবসা দাদা হিরে নামো। দোকান তো গোছানো রেডি তো আমার মাথা তুলে দিয়ে আমার পিছে এ জোরা আরে শালা ঠ্যাং পড়া তো বেশি চল ওই আমি যাব সখী লক্ষিতা আমি দেখতে দেখতে 7-8 দিন গত হয়ে গেল। আমি যে কোনো মতেই বেহুলাকে ধরতে পারছি না। আয় ভগবান, কোথায় গেলে তার দেখা পাবো আর কি করলে তাকে আমি পাবো জানি না। ওকে দাদা, আরে এই জন্য তোর সাথে থাকতে আমার ভালো লাগে না। আরে আমি থাকতে তুই টেনশন করবি কেন? দাদা হ্যাঁ তুই যেটা করছিস হ্যাঁ আমি বাড়িতে গিয়ে দিদিকে বৌদিকে জবাব দিতে পারবো না। কেন বলবি? আমি আসছি বানিশ করতে, হ্যাঁ আমি দেখছি সেই আমার আগে তুই
পাগল হয়ে যাচ্ছিস? আরে পাগল হইনি, আমি জাতি মাতাল, তাহলে ঠিক আছে রে। তাই? হ্যাঁ ঠিক আছে, তবে যাই হোক দাদা, হ্যাঁ বল। এই যে বিভু হ্যাঁ বিদায় বলে চলে গেল, শোন, একটা কাজ আছে। বলো দেখি। আরেকটি কাজ কর, তুই আবার হ্যাঁ, তোর এই দিদিকে ডাক দে। আবার দিদিকে ডাকবো? সে একটা না একটা উপায় বের করে দিবি। সত্য বলছো? হ্যাঁ ঠিক আছে, কোথায় দিদি অর্জুনা? কি হয়েছে দাদা? ওগো দিদি, বলো দাদা। এদিকে এসো। তুমি না আসলে দরজার থেকে কি হয়েছে দাদা? এই আমার অভ্যাস দাদা। অভ্যাসটা কি যাবে না? অবশ্যই যাবে। না বিয়ের পরে গা এখনো বিয়ে হয়নি, কেউ পছন্দও করেনি দাদা। করবে? তবে শোনো, আমি যে বলেছিলাম বেহুলাকে আমি অনেক ভালোবেসেছি। তাই নাকি দাদা? হ্যাঁ। ধরতে পারোনি? না দিদি, তুমি সবাইকে বলে দিয়েছো নাকি দাদা? না, খালি রুবের ভাইকে বলেছি। তাই নাকি? হ্যাঁ। তবে আমি আরেকটি শর্ত বলে যাচ্ছি দাদা। বলো। এই চাঁদনীনগর হইতে চাঁপাইনগর পর্যন্ত তুমি যদি একটি খাল কাটতে পারো, তাহলে এবার বান্ধবী দেখা পাবে দাদা। সত্য? সত্যই বলছি। ঠিক আছে, ঠিক আমি আছে দাদা। মুহূর্তে চাঁদনীনগর হইতে চাঁদপাইনগর পর্যন্ত একটি খাল কাটবো। ঠিক আছে দাদা। আমি বেহুলাকে পাবো। ঠিক আছে। ঠিক আছে দিদি, আমি তাই করবো। দাদা, পেয়েছিস উপায়? পেয়েছি, তবে একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষা? এই চাঁদনীনগর হইতে চাঁপাইনগর পর্যন্ত একটি নদী কাটতে হবে। আরে চিন্তা করিস কেন, আমি তো আছি রে। কত টাকা আছে বাবা? লেবারকে ডাক দে, লেবারের সাথে কথা বলবো। লেবার টাকা টাকা কই পাবি? টাকা আছে, আমি আছি। দাদা, হ্যাঁ মা কি তোকে টাকা দিয়েছে? আরে যা দিয়েছে হয়ে যাবে। তাই? হ্যাঁ। ঠিক আছে। আরে নগরবাসীগণ, বলে এখানে কোনো খালকাটা লেবার পাওয়া যায়? যাই, তার নাম? তার নাম হরা লেপি। কোথায় দাদা চিটার লেবার? তাই ওরে এক বিন্দু ভালোবাসা আমি একে জীবন এক বিন্দু দাদা, ভালোবাসা। তুমি কি এই সে ফয়াজ লেবার? অবশ্যই দাদা এদিকে এসো। দাদা, আমার ঠ্যাং করা। তুমি কি মাটি কাটতে পারবা? অবশ্যই পারবো। দাদা, এই চাঁদনীনগর হইতে চাঁপাইনগর পর্যন্ত হ্যাঁ। আমাকে একটি নদী কেটে দিতে হবে। অবশ্যই কেটে দেবো। হ্যাঁ। দাদা, হ্যাঁ? ক্যাশে নেবো। কত টাকা দাদা আগে বলো? বেশি না, 50,000 দিলেই হবে। আচ্ছা, এই টাকাটা দিবে কে জানো তুমি? হ্যাঁ? এই টাকা কে দিবে জানো? এই এই শহীদ ভাই আর রুবেল ভাই জীবনেও লয়। দিবে। আমি ক্যাশে নেবো কিন্তু। ক্যাশেই দিবে। বেশ, তোমরা এসো। আচ্ছা ঠিক আছে, জলদি করে খাল কাটে। সময় কম। আমার মনের বাগানে শুকিয়ে এসেছে, আমার মনের বাগানে শুকিয়ে এসেছে, যমুনায় শুকিয়ে যমুনায় শুকিয়ে ওরে নরেশ, এলাম রে দাদা। জালি কোদাল নিয়ে আয়। কোথায় যাবো? আরে আমার তো খালি ঘুমে ধরেছে, তাই তো জানি, ভগবান তো ঘুমিয়ে দিছে। সে আর কত ঘুম পারবো? শোনে, অনেকদিন থেকে কাজকর্ম করে করে না করে করে হ্যাঁ এই যে শরীর অসুস্থ। শোনে, কোথা থেকে বইজা সে চলে এসেছে। তাই নাকি? ঈশানগর থেকে চাম্পাইনগর পর্যন্ত হ্যাঁ। একটি খাল কেটে দেখাতে হবে। খাল কেটে দেখাতে হবে? আরে খাল কাটতে হবে। ও খাল কাটতে হবে? হ্যাঁ। আমি না কানে একটু বেশি শুনি তো। হ্যাঁ। তা কত কত ফিট থেকে কত ফিট কত তো? শোনে, হ্যাঁ 22 ফিট হ্যাঁ 16 ফিট লম্বা। 16 ফিট লম্বা। হ্যাঁ, মাঝখানে মাঝখানে 13 ফিট কাটতো। ও 13 ফিট লাগছে। হ্যাঁ, তারপরে কিছু আছে নাকি? আর কি নেবো? ও খালি কত খুলে হবে? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, বল শোনে, লাস্টে কাটা লিখে তোলা লাগবে। আচ্ছা আমি আমার শরীর তো দুর্বল। ওখান কাটিলাম রে, ওখান কাটিলাম রে, চাম্পায়ে
কি ডালি তো ধরে চলে তো গাঁজা গাঁজা তুলতেই আছো ঠিক আছে এই ডালি ফেলা দিবা লাগে জীবন থাকবে কে দেখি আমার মনে হয় তুলে পারবো না তো হ্যাঁ হ্যাঁ আমি তো আছি আমি তো মোহ হ্যাঁ আচ্ছা তুই তুলে দিবা বলে ভগবানের পাশে লোয়ার কাঠ ফাটাচ্ছো সম্পদ দিই না ওটি কারেন্টের লাইন আছে হবে না হ্যাঁ কারেন্টের লাইন আছে ঠিক আছে আচ্ছা তো সাধারণ ভাবেই দে এবার হ্যাঁ হাত পা ভাঙা কিন্তু হ্যাঁ ভগবানের- আরে বা কেউ নেই এই, না এবার ঠিকাদার বাচ্চা আমি উঠেছিলি ফেলাতে ভাঙে ভাই না না ফেলাতে ভাঙে সরি আমি উঠবো আমি তো লেবার তো ওরে শালা বাকাশে না লে লে। আরে শালা বাহাত দে তুই মোটাই এই ধরিস শোনে পারাপারি করিস না হ্যাঁ ওরে বারে লোকনার নতুন ঠিকাদার তো এবার দাদা ওরে শালা আরে শোনে তোর মাথা শক্ত আছে আজকে বাপরে শোনে ওকে হেলাটের আছে নাকি দেখ তাই নাকি হ্যাঁ দেখে এই দে 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 আই বাবা আর ও কোথায় ভাই বলতে ছেলে আরে আমার শরীর দুর্বল এলাম দাদা এলাম আমার মনে হয় আমাকে মারলে তুই চলে যাবো তাকে আমি কোথায় ভাই দাদা। বলতে ছেলে আমার খালকাটা কি হয়েছে অবশ্যই তবে তুমি দেখে দাও দাদা দাদা হ্যাঁ। আর একটা কাজ দিয়েছিলাম তোমাকে কি? সে কাজটি হয়নি কোথায় আমার নৌকা আরে রে হিরে লোকালে ও আচ্ছা বোকা নৌকাও আছে সব আছে ক্যাশ নেবো দেখি তুমি কয় টাকা দেয় দাদা টাকাটা দিয়ে দাও তো শালা চিটার হ্যাঁ দিয়ে দাও বারবার টাকার কথা কয় হ্যাঁ এই ক্যাশ নিছি দাদা ক্যাশে নিচে তো ঠিক আছে হ্যাঁ এলে দাদা আমরা আসি কেমন দাদা আরে যাও রে দাদা আমরা যাবো আচ্ছা ঠিক আছে তুমি একটা ধাক দিয়ে এসো হ্যাঁ দাদা আসো তুমি নৌকাটা গলন টলয় বাড়িতে এসে আসি আমি স্বপ্নে দেখলাম মধুমা ফলে বললে কৌশলে যে করিস ওকে দেখলাম আমার হাত থেকে তুমি কিছুতেই পালিয়ে যেতে পারো না। এসো এবার আমি তোমাকে ধরবো। সখিল সখী হ্যাঁ সখী অনেকদিন গত হয়ে গেল লক্ষ্মী ধরে দেখা পাই না সখী তুই কি বলতে আয়। পারিস সখী দেখো সখী ওই বিধান যদি কপালে লেখা থাকে তাহলে অবশ্যই তার দেখা পাবে সখী হয় সখী হ্যাঁ সখী ভালো করে দাও বইটা কিন্তু ধরবি জান না দাদা হ্যাঁ শক্ত করে মারবি আমি